আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 18 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে কর্মী নিয়োগে নতুন ভিসা নীতি, মানতে হবে 10 শর্ত। কাবার গিলাফ আঁকড়ে পাখির আকুতি, ভিডিও ভাইরাল। সৌদিতে মুক্তিপণের টাকা দিয়েও মিলছে না বাংলাদেশির খোঁজ। সৌদিতে অস্ত্রোপচারে আলাদা হলো ফিলিপিনো যমজ শিশু। তীব্র তুষারপাতে খোলা আকাশের নিচে জামাতে নামাজ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের শ্রমবাজারে শৃঙ্খলা আনতে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ কিউয়া প্ল্যাটফর্ম। নতুন নিয়মে 2 বছরের কম বয়সী ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মীদের জন্য সর্বোচ্চ 5টি এবং 2 বছরের পুরনো প্রতিষ্ঠানগুলো সপ্তাহে সর্বোচ্চ 50টি পর্যন্ত তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট ভিসা পাওয়ার সুযোগ পাবে। বিদেশি কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক নিবন্ধন হালনাগাদ থাকা, কর্মীদের ওয়ার্ক পারমিট বৈধ হওয়া এবং মজুরি সুরক্ষা আইন কঠোরভাবে মেনে চলা সহ মোট 10টি গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে। সৌদি আরবের শ্রমবাজারে শৃঙ্খলা আনতে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ কিউয়া প্ল্যাটফর্ম। নতুন নিয়মে 2 বছরের কম বয়সী ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মীদের জন্য সর্বোচ্চ 5টি তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট ভিসা পাবে। তবে 2 বছরের পুরনো প্রতিষ্ঠানগুলো সপ্তাহে সর্বোচ্চ 50টি পর্যন্ত এমন ভিসা পাওয়ার সুযোগ পাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে 2টি ভিসা বরাদ্দ দেওয়া হবে। পরবর্তীতে প্রতিষ্ঠানে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বা সৌদিকরণ হার বৃদ্ধির উপর ভিত্তি করে বিদেশি কর্মী নিয়োগের এই কোটা ধাপে ধাপে বাড়ানো হবে। বিদেশি কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে 10টি গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল বাণিজ্যিক নিবন্ধন হালনাগাদ থাকা, সব কর্মীর ওয়ার্ক পারমিট বৈধ হওয়া এবং প্রতিষ্ঠানটিকে অন্তত মিডিয়াম গ্রিন ক্যাটাগরিতে থাকা। এছাড়া মজুরি সুরক্ষা আইন কঠোরভাবে মেনে চলতে হবে। কাজের ধরন অনুযায়ী ভিসাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো দীর্ঘমেয়াদী চুক্তির স্থায়ী ওয়ার্ক ভিসা, 3 মাসের অস্থায়ী ওয়ার্ক ভিসা এবং হজ ও ওমরা মৌসুমের জন্য বিশেষ অস্থায়ী ভিসা। নতুন এই নীতিমালার ফলে কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে। পবিত্র কাবা শরীফের গ্লাফ বা কিসোয়া আঁকড়ে ধরে একটি কবুতরের ডানা ঝাপটানোর বিরল ও হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মক্কার মসজিদুল হারামে উপস্থিত মুসল্লিদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সাদা ধূসর রঙের একটি কবুতর কাবার কালো গিলাফের নিচের অংশে শক্তভাবে বসে বারবার ডানা ঝাপটাচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনেরা আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মানুষের মতো এই পাখিটিও যেন আল্লাহর ঘরের সান্নিধ্যে শান্তি খুঁজছে। পবিত্র কাবা শরীফের গ্লাফ আঁকড়ে ধরে একটি কবুতরের ডানা ঝাপটানোর বিরল ও হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মক্কার মসজিদুল হারামে উপস্থিত মুসল্লিদের ধারণ করা একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা ধূসর রঙের একটি কবুতর কাবার কালো গিলাফের নিচের অংশে শক্তভাবে বসে রয়েছে। এ সময় পাখিটি বারবার ডানা ঝাপটাচ্ছিল, যা উপস্থিত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকে দৃশ্যটিকে আবেগঘন ও ব্যতিক্রমী হিসেবে বর্ণনা করেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই পবিত্র কোরআনের সূরা আল আনমের 38 নম্বর আয়াতের কথা উল্লেখ করে বলেন, পৃথিবীর সব প্রাণী আল্লাহর সৃষ্টি এবং তাদের নিজস্ব অস্তিত্ব ও অনুভূতি রয়েছে। কমেন্টে কেউ লিখেছেন, মানুষের মতো এই পাখিটিও যেন আল্লাহর ঘরের সান্নিধ্যে শান্তি খুঁজছে। আবার কেউ বলেছেন, সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসায় মশগুল, এই দৃশ্য যেন তারই এক সুন্দর স্মারক। যদিও ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবুও ভিডিওটি বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদি আরবের রিয়াদে হবিগঞ্জের বাহুবল উপজেলার নবী হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক মাফিয়া চক্রের হাতে অপহরণের শিকার হয়েছেন। গত 2 জানুয়ারি দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমানো নবীর মোবাইল ফোন গত 3 জুন থেকে রহস্যজনকভাবে বন্ধ পাওয়া যায়। এরপর 15 জুন মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা একটি বিকাশ নম্বর দিলে পরিবার 2 দফায় মোট 41,000 টাকা পাঠায়। সৌদি আরবের রিয়াদে হবিগঞ্জের বাহুবল উপজেলার নবী হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক অপহরণের শিকার হয়েছেন। মাফিয়া চক্রের দেওয়া নির্দিষ্ট বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পরিশোধ করার পরও তার কোনো সন্ধান মিলছে না। এতে চরম উৎকণ্ঠায় দিন পার করছে নিখোঁজ ওই যুবকের পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, গত 2 জানুয়ারি স্থানীয় দালাল তারিক মিয়ার মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান নবী সেখানে রিয়াদের আজিজিয়া এলাকায় একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। সর্বশেষ গত 3 জুন দেশে পরিবারের সঙ্গে ফোনে কথা বলে বেতন পাওয়ার বিষয়টি জানিয়েছিলেন। এরপর থেকেই রহস্যজনকভাবে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার 13 দিন পর 15 জুন একটি ইমো অ্যাকাউন্ট থেকে নবীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবি অনুযায়ী একটি বিকাশ নম্বরে প্রথমে 34,000 টাকা পাঠায় পরিবার। টাকা পেলে নবীকে মক্কায় ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই মাফিয়া চক্র। তবে প্রথম দফায় টাকা পাওয়ার পর চক্রটি পুনরায় অর্থ দাবি করলে নিরুপায় পরিবারটি আরও 7,000 টাকা পাঠায়। কয়েক দফায় মুক্তিপণ দেওয়ার পরও নবী হোসেনের খোঁজ মেলেনি। এই বিষয়ে দালাল তারেকেরও কোনো সদুত্তর দিতে না পারায় চরম আতঙ্কে দিন কাটছে স্বজনদের। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় রিয়াদে ফিলিপাইনের জোড়া লাগা যমজ শিশু অলিভিয়া ও গিয়ানার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে দীর্ঘ প্রচেষ্টার পর 22 সদস্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক দল অত্যন্ত দক্ষতার সঙ্গে জোড়া লাগা এই শিশুদের আলাদা করতে সক্ষম হন। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় রিয়াদে ফিলিপাইনের যমজ শিশু অলিভিয়া ও গিয়ানার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে দীর্ঘ প্রচেষ্টার পর 22 সদস্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক দল অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের আলাদা করতে সক্ষম হন। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগা এই 2 শিশুর অস্ত্রোপচার ছিল অত্যন্ত সংবেদনশীল। রিয়াদ ভিত্তিক অভিজ্ঞ এই মেডিকেল টিম প্রতিটি ধাপ সূক্ষ্মভাবে সম্পন্ন করেছেন। হাসপাতালের আধুনিক প্রযুক্তি এবং চিকিৎসকদের সমন্বিত প্রয়াসে যমজ শিশুদের অস্ত্রোপচার সফল হয়। পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। সৌদি আরবের রাজকীয় নির্দেশনায় এই ধরনের মানবিক ও জটিল চিকিৎসা সেবা দেশ বিদেশের মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। মূলত দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের জীবন বাঁচাতে সৌদি প্রশাসন দীর্ঘদিন ধরে এই ধরনের বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে, যা মানবিক বিশ্বের কাছে সৌদি আরবের সুনামকে আরও সুদৃঢ় করেছে। অস্ত্রোপচারের পর শিশুরা বর্তমানে পর্যবেক্ষণে আছে এবং সুস্থতার পথে রয়েছে। চিকিৎসকদের নিবিড় পরিচর্যার তারা এখন বিপদমুক্ত বলে জানানো হয়েছে। এই সফল অস্ত্রোপচার আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সৌদি আরবের সক্ষমতার অনন্য এক উদাহরণ হয়ে থাকবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কনকনে শীত আর চারদিকে অবিরত তুষারপাতের মাঝেই খোলা আকাশের নিচে বরফের উপর বিছানো ত্রিপলে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন একদল মুসল্লি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় ভারী শীতের পোশাক পরিহিত মুসল্লিদের মাথার উপর দিয়ে অনবরত তুষার ঝরছে, তবুও তারা গভীর একাগ্রতার সঙ্গে স্রষ্টার আরাধনায় মগ্ন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে স্রষ্টার প্রতি এমন অবিচল আত্মনিবেদনের দৃশ্য মুহূর্তেই বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। কনকনে শীত আর চারদিকে অবিরত পড়ছে বরফ, এর মাঝেই খোলা আকাশের নিচে বরফের উপর বিছানো ত্রিপলে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন একদল মুসল্লি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে স্রষ্টার প্রতি এমন অবিচল আত্মনিবেদনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় তীব্র তুষারপাতের মধ্যে একটি আবাসিক এলাকায় চাদর বিছিয়ে নামাজ পড়ছেন কয়েকজন মুসল্লি। তাদের গায়ে ভারী শীতের পোশাক থাকলেও মাথার উপর দিয়ে অনবরত তুষার ঝরছে। ভিডিওটির নেপথ্যে পবিত্র কোরআনের সূরা আল কদরের হৃদয়গ্রাহী তেলাওয়াত শোনা যায়। বরফাচ্ছাদিত পরিবেশে এমন অকৃত্রিম ভক্তি ও একাগ্রতার দৃশ্য মুহূর্তেই মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ভিডিওটি ঠিক কোন দেশের বা কবে ধারণ করা তা নিশ্চিতভাবে জানা না গেলেও পেছনের ঘরবাড়ি ও পরিবেশ দেখে এটি ইউরোপ বা উত্তর আমেরিকার কোনো দেশ বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা এটি শেয়ার করে নিজেদের মুগ্ধতার কথা জানাচ্ছেন। من كل أمر سلام সাধারণ মানুষ বলছেন, সত্যিকারের বিশ্বাস ও ভক্তি থাকলে তীব্র শীত বা কোনো প্রাকৃতিক বাধায় যে প্রার্থনায় বিঘ্ন ঘটাতে পারে না, এই দৃশ্য তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিকূল পরিস্থিতিতেও প্রবাসীদের এমন ধর্মভীরুতা ও শৃঙ্খলাবোধ নতুন করে সবার নজর কেড়েছে। هي حتى مطلع الفجر দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে কর্মী নিয়োগে নতুন ভিসা নীতি, মানতে হবে 10 শর্ত। কাবার গিলাফ আঁকড়ে পাখির আকুতি, ভিডিও ভাইরাল। সৌদিতে মুক্তিপণের টাকা দিয়েও মিলছে না বাংলাদেশির খোঁজ। সৌদিতে অস্ত্রোপচারে আলাদা হলো ফিলিপিনো যমজ শিশু। তীব্র তুষারপাতে খোলা আকাশের নিচে জামাতে নামাজ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।